বন্ধুরা, সুজির সাথে ডিম মিশিয়ে বিস্কুট তৈরি করে নিতে পারবেন, আর বাজার থেকে কিনে আনতে হবে না। দেখুন কি সুন্দর মুসমুসে হয়েছে বিস্কুটটা। আসুন কিভাবে তৈরি করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে সুজি নিয়েছি 1 কাপ, একটা ডিম নিয়েছি আর কি। ডিমটা আগে থেকে ভেঙে নিয়েছি। ডিমটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ওখানে চিনি আগে থেকে গুঁড়া করে নিয়েছি। চিনি গুঁড়াটা এর মধ্যে আর কি ডিমের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব। আপনারা যে হিসাবে মিষ্টি খান ওই হিসাবে চিনিটা দিয়ে দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম। ভালো করে ফেটানো হয়ে গেছে আমার। এই চামচ দিয়ে ফেটিয়ে নিতেছি। আপনারা হ্যান্ড উইচের সাহায্যে ফেটিয়ে নিতে পারেন। আমি আর কি চামচ দিয়ে ফেটিয়ে নিতেছি। খুব কম উপকরণে হয়ে যায় বিস্কুটটা। এখানে আমি ফেটানো হয়ে গেল। এখানে যে সুজির মধ্যে আর কি ঢেলে দিব। সুজির মধ্যে আর কি ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিব। এখানে অল্প অল্প করে দিব আর মেখে নিব। একেবারে দিব না। এখানে ঘিউ দিয়ে দিলাম আর কি 1 থেকে 2 চামচ আর কি ঘিউ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিব আর কি। ডো একটা তৈরি করে নিব। ডোটা আর কি এই যে তৈরি করা হয়ে গেছে। অত একটা শক্ত করি নাই আর কি, নরমই আছে। একটু রেস্টে রেখে দিব 2-1 মিনিটের জন্য আর কি। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে সুজিটা অনেকটাই ফুলে গেছে এখন আর কি। বন্ধুরা, আমি কিন্তু ডিমের সাথে এলাচ গুঁড়ো দিয়ে দিছিলাম। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এলাচ গুঁড়ো দিছিলাম আর কি। ওইটা কেটে গেছে। তেল আগের থেকে গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে তৈরি করবার দিব। আগে থেকে তৈরি করে রেখে দেওয়ার দরকার নাই। এই যে হাতে নিয়ে এক হাতে নিয়ে আর এক হাতের তালুর সাহায্যে আর কি গোল করে শেপটা করে দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর কি শেপটা দিয়ে নিতে পারবেন। এক পিঠে যে হালকা হয়ে আসছে, এখন যে আর এক পিঠ উল্টে দিব। এভাবে আর কি মিডিয়াম টুলও আছে, জাল করে নিব আর কি। বেশি আঁচ দিতে যাবেন না। বেশি আঁচ দিলে ভিতরে কাঁচা থাকবে, উপরটা কালার চলে আসবে। ওই জন্য কম আছে লাহে লাহে ভাজতে হবে। এক পিঠ হয়ে আসছে, আর এক পিঠ উল্টে দিয়েছিলাম। এই যে বিস্কুটটা পুরোপুরি হয়ে গেছে। এখন নামিয়ে নিব। কতটা ফুলে গেছে দেখুন। ফেটেও গেছে, ফুলে উঠে আবার ফেটেও গেছে। এভাবে সবগুলো বিস্কুটই আমি তৈরি করে নিব। তৈরি করে তারপরে দেখাইতেছি। বিস্কুট ভাজা হয়ে গেছে। আমরা যদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে যদি বিস্কুট তৈরি করে নিতে পারি, বাজার থেকে কিনে আনতে হবে না। সকালে অথবা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারবো। ঠান্ডা হলে আরও মুচমুচে হবে। ঠান্ডা হলে বয়মে ভরে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবো। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।